পরবর্তীতে পুঠিয়ার রাজা দর্পনারায়ণের স্নেহ ভালোবাসা ও সহানুভূতি এবং বাংলার নবাব দেওয়ান মুর্শিদকুলি খাঁয়ের নেক নজর সবকিছু মিলে যখন রামজীবন জমিদারি লাভ করে তখন তার ভাগ্য খুলতে থাকে। তিনি প্রথমে রাজা রামজীবনের একজন সাধারণ কর্মচারী থাকলেও প্রতিভা, দক্ষতা ও বিশ্বস্ততা দিয়ে নাটোর রাজ্যের দেওয়ান পর্যন্ত হয়েছিলেন। রাজা রামজীবন তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং প্রচুর অর্থ সম্পদ তার কাছে গচ্ছিত রাখতেন। সেই সময় যশোহরের রাজা সীতারাম রায় বাংলার নবাবের বিরোধিতা করেন। তখন নবাব মুর্শিদকুলি খাঁ নাটোর রাজ্যের দেওয়ান দয়রামের সাহায্যে তাকে দমন ও পরাজিত করেন এবং পরবর্তীতে নাটোর কারাগারে বন্দী করে রাখেন। সীতারাম রায়কে পরাজিত করায় দয়রামের প্রভাব বেড়ে যায় এবং তিনি নবাবের কাছ থেকে রায় রাইয়া খেতাবে ভূষিত হন। যশোহরের রাজা সীতারাম রায়কে পরাজিত করে তার সকল সম্পদ লুট করে দয়রাম রায় সেই সম্পদ তুলে দেন নাটোরের রাজা রামজীবনের হাতে। দয়রামের এই ব্যবহারে খুশি হয়ে রাজা রামজীবন দীঘাপতিয়ার এই জমি তাকে দান করেন।